নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন এপিসোডে। নতুন বছর আসছে, সবার মনে এটাই প্রশ্ন যে আগামী বছরটা কেমন যাবে। ইউটিউব, ফেসবুক সব জায়গায় আপনারা দেখছেন বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্নভাবে তাদের মতামত প্রকাশ করছে এবং তাদের প্রেডিকশন জানাচ্ছেন। আমাদের চ্যানেলেও বেশ কিছু রাশির আগামী বছরটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন জাগলো, আচ্ছা, জ্যোতিষটাকে তো আমরা ব্যবহার করি আমাদের জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে সেটা জেনে নিয়ে যদি সতর্ক হই। সেই ফলাদেশকে মাথায় রেখে আমি ভাবলাম, যদি আপনাদের জন্য এমন কিছু উপদেশ দেয়া যায়, এমন কিছু পরামর্শ আপনাদের জন্য দেয়া যায়, যে পরামর্শগুলো রাশি ভিত্তিক আপনি যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে আগামী বছর খারাপ সময় আসবে না, বা আগামী বছর আপনার রাশির ফলাদেশ অনুযায়ী যদি ভালো হয়, তাহলে আপনি সম্পূর্ণ ফলটা নিতে পারবেন। হ্যাঁ বন্ধু, আজকের ভিডিও টপিক আপনার আগামী বছরে কোন কোন বিষয়গুলি অবশ্য করণীয়। তো আজকে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির জাতকদের কোন কোন বিষয়গুলো আগামী বছর যদি আপনি ভালোভাবে ফলো করতে পারেন, তাহলে আপনার বছরটা আরো সুন্দর হতে পারে, আরো সফলতাপূর্ণ হতে পারে। অবশ্যই আমরা আলোচনাতে আসবো। আসার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করার জন্য। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানান। এবার আসি আজকের যে বিশেষ বিষয়, সেই বিষয় আগামী বছরটা মিথুন রাশির জন্য কোন কোন বিষয়গুলো যদি করতে পারেন তাহলে আপনার জীবনে চরম সফলতা আসবে, কোন কোন বিষয়গুলো যদি আপনি ফলো করতে পারেন আপনি বিফল হবেন না বললে চলে। সর্বপ্রথম আমি আপনাদেরকে এই উপদেশ দেব যে কর্মক্ষেত্রে আরো বেশি করে সময় দিন, অযথা সময় নষ্ট না করে স্মার্ট ওয়ার্ক করুন। কেন? কারণ এই বছর আপনার পদোন্নতি বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে অফিসে গিয়ে অযথা গসিপ বা অযথা কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার হাত থেকে সেই প্রমোশনের যে সুযোগ, সেই সুযোগ কিন্তু নষ্ট হতে পারে। তাই আগে থেকে সতর্ক করার জন্য যেহেতু এই ভিডিওটি, তাই আপনাদেরকে সতর্ক করব, কর্মক্ষেত্রে সময় বেশি দিন, ফোকাস বেশি করুন, কারণ এই বছর আপনাকে জব প্রমোশন বা ইনক্রিমেন্ট দিতে পারে। এবার অর্থনৈতিক বিষয়টা নিয়ে আমাদের মাথায় সর্বদা একটা চিন্তা করে যে সারা বছর টাকা পয়সা কেমন রোজগার করতে পারবো, কেমন সেভিংস করতে পারবো। তো অর্থনৈতিক লাভ আসার কিন্তু আপনার এই বছর প্রভূত সুযোগ থাকবে। খুব ভালো করে বিবেচনা এবং অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা নিয়ে যদি আপনি ইনভেস্ট করেন, আপনার জীবনে কিন্তু প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, ইনভেস্ট করার আগে জ্ঞান অর্জন অনেক অনেক বেশি জরুরি। একটু নলেজ গেইন করুন, একটু পড়াশোনা করুন, করে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করে ইনভেস্ট করুন। তবে সাবধানতা অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু অর্থহানি হতে পারে। অর্থাৎ আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি কিন্তু এই বছর ইনভেস্টমেন্ট থেকে অর্থ রোজগার করতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন, অনেক ব্যক্তি আছেন আমি দেখেছি চেম্বারে, যে বিবাহ হতে চাচ্ছে না, বিবাহে বাধা আসছে, বা কোনো কোনো কারণে হঠাৎ করে বিবাহ ভেঙে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে। অবিবাহিত ব্যক্তিরা যদি এবছর বিবাহের জন্য প্রচেষ্টা করেন, তাহলে কিন্তু বিবাহের যে বাধা, সেই বাধা কেটে যাবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, দেখুন, আমরা যে রাশি ভিত্তিক ফলাদেশ করে থাকি, সেগুলো কিন্তু অবশ্যই ব্যক্তিগত প্রেডিকশন নয়, সেগুলো সার্বজনীন একটা ফলাদেশ। যে সার্বজনীন ফলাদেশ আপনার ব্যক্তিগত হরস্কোপের দশা, অন্তর্দশা এবং বর্তমানে চলা ট্রানজিটের নির্ভর করে। এবার আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি একটু সাপোর্ট পাওয়া যায় দশা অন্তর্দশার, এবং এই বছর যদি আপনি বিবাহের জন্য প্রচেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার বিবাহ হবে এবং আপনার বিবাহ বাধা কাটানো সম্ভব হবে। যারা সিঙ্গেল ছিলেন, যারা
কোনো কারণে কোনো রিলেশনে আগে ছিলেন, ব্রেকআপ হয়ে গেছে, বা কোনো কারণে কোনো সঙ্গী পাননি, হতাশায় ভুগছেন, তাদের জীবনে কিন্তু সুখবর রয়েছে। এই বছর কেউ আসবেন আপনার জীবনে, যিনি কিনা আপনার সম্পর্কের পরিণতি দেবেন। অর্থাৎ এই সম্পর্কটা একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক, বা কোনো কারণে হয়তো বিবাহ পর্যন্ত যেতে পারে যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপ সাপোর্ট করে। এবার আসবো, এই বছর আপনার কিন্তু স্বাস্থ্যের জায়গাটা একটুখানি লক্ষ্য রাখতে হবে। একাধিকবার শারীরিক ও মানসিক সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। তাই নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন অবশ্যই করণীয়। তার সঙ্গে সঙ্গে দেখুন, আমাদের সমস্ত রোগ যেগুলো হয়, সেই রোগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের খাবার খাওয়া বা ফুড হ্যাবিট থেকে আসে। নিয়মিত সময় মতো খাওয়া দাওয়া করুন, একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করুন খাওয়া দাওয়ার ক্ষেত্রে। জানি কর্মক্ষেত্রে গিয়ে সেখানে রুটিন মেনটেন করা অনেক কষ্টকর, কিন্তু যতটা মেনটেন করা সম্ভব হয় সেটা কিন্তু করতে হবে। যদি এই বছর আপনার খাদ্যাভ্যাস এবং একটা নিয়মিত রুটিন মেনটেন করতে পারেন, হয়তো কিছুটা হলেও আপনার যে স্বাস্থ্যহানির জায়গাটা রয়েছে কিছুটা অ্যাভয়েড করা যায়। ওই জন্যই আমি আপনাদেরকে শুরুতেই বললাম, আগে থেকে জেনে নিয়ে সেই মতো একটা যদি আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে আমরা কিন্তু খারাপ সময় যেটা, সেই খারাপ সময়টাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারি। এটাই হচ্ছে জ্যোতিষের মূল উদ্দেশ্য। জ্যোতিষ ভাগ্য বদলায় না। জ্যোতিষ কারোর রাতারাতি অর্থশালী করেও দেয় না। জ্যোতিষ যেটা করে সেটা হচ্ছে আগামী দিনের যে ফলাদেশ সেটা আগে থেকে আপনাকে জানিয়ে দিয়ে আপনাকে সাবধান করে দেয়া। তো সেই কাজটা করার জন্য কিন্তু এই বৈদিক কথা চ্যানেলে আমরা এই ধরনের আরো আরো অনেক ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি। তাই যারা প্রথমবার এসছেন তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে অবশ্যই আপনার জন্য আরো ভালো ভালো কিছু উপদেশ কিন্তু অপেক্ষা করছে। এবার যেতে যেতে আরেকটা বিষয় আপনাদেরকে সাবধান করে যাই, এটা কিন্তু আপনাদের জন্য সতর্কবাণী। কারণ এই বছর আপনি যদি কাউকে ঋণ দান করেন, লোন দিচ্ছেন কাউকে বা টাকা ধারে দিচ্ছেন, সেই অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন না, বা সেই অর্থ ফেরত পাওয়া নিয়ে কিন্তু নানা রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে, বিবাদ দ্বন্দ্ব, ইভেন লিগ্যাল কেসেস পর্যন্ত হতে পারে। তো আপনাদেরকে এটা উপদেশ থাকবে, এই বছর কাউকে ধার দেওয়া বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন, এবং নিজেও অর্থ ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, অন্তত পক্ষে এই বছরটি। এটা ছিল মিথুন রাশির জন্য অবশ্য করণীয় কিছু বিষয়, যে বিষয়গুলো আপনি যদি 2024 সালে আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা আরো বেশি সফলতাময়, আপনার সময় কিন্তু অনেক ভালো যেতে পারে এই উপদেশগুলো ফলো করলে। এবং অবশ্যই আপনার সময়টি আরো আরো ভালো হতে পারে যদি আপনি বৈদিক কথার নিয়মিত একজন দর্শক হয়ে আমাদের সঙ্গে যুক্ত হন। কারণ বৈদিক কথায় নিয়মিত জ্যোতিষ, তন্ত্র, বাস্তুশাস্ত্র এবং বিভিন্ন বৈদিক বিষয় নিয়েও কিন্তু আলোচনা করা হয়ে থাকে। তো এখানে একটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার জন্য। এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিনের জন্য মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নেব। ধন্যবাদ। জয় মা তারা।